নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বইয়ে পঞ্চম অধ্যায়ের বেসিক কনসেপ্ট আলোচনায় এই পর্বে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। প্রতিসরণ কাকে বলে? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়, তখন দুটি মাধ্যমের বিভেদ তলের গতিপথের পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে। এই যে আলোক রশ্মি এইভাবে আসতেছে, সোজা না পড়ে এরকম বাঁকাভাবে পড়ছে, পড়ার পর এই যে এই বরাবর না গিয়ে সে কিছুটা এই দিকে বেঁকে গেছে, এই যে তার দিক পরিবর্তন, এটাকে আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে। এখানে এইটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। এই যে এইটাকে বলা হয় আপতিত রশ্মি, এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রতিসরিত রশ্মি, তারপর এইটাকে বলা হয় আপতন কোণ, এইটাকে বলা হয় প্রতিসরণ কোণ, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে আপতন বিন্দু। প্রতিসরণের দুইটা সূত্র রয়েছে। প্রতিসরণ সবসময় আলোক রশ্মি চলাচলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায়। আপতিত রশ্মি, তারপরে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। মানে বিষয়টা হচ্ছে, এই যে রশ্মিটা আপতিত রশ্মি, এই যে প্রতিসরিত রশ্মি, আর এই যে অভিলম্ব, এই যে তিনটা জিনিস দেখো একটা সমতলের উপরে আছে। ব্যাপারটা কোনো সময় এরকম হবে না যে আপতিত রশ্মি এই দিক থেকে যাচ্ছে আর প্রতিসরিত রশ্মি এই দিকে যাচ্ছে। ব্যাপারটা কোনো সময় এরকম হবে না। এরকম একটা সমতলের উপরেই থাকবে, যে এরকম একটা সমতলের উপরেই থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। সেকেন্ড সূত্রটা হচ্ছে, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক হবে। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এই যে আপতন কোণ, এই আপতন কোণের যে সাইন, এই আপতন কোণের সাইন মানে হচ্ছে সাইন আই, আর প্রতিসরণ কোণের সাইন সাইন আর, এই সাইন আই আর সাইন আর এর যে অনুপাত সেটা সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে। আচ্ছা, আর প্রতিসরণাঙ্ক হচ্ছে এই যে ধ্রুব সংখ্যাটা হয়, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয়, এইটাকেই প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়ে থাকে। তো এই ছিল এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।